আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টাইপটি মিস করলে এই অধ্যায়ে তুমি 2 থেকে 3টা টাইপ মিস করবা। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা এর আগে 2টা টাইপ শেষ করেছি, আজকে টাইপ 3টা শুরু করব। তো তুমি দেখো যে টাইপ 1টা তুমি যদি ভালোভাবে পেরে যাও তাহলে টাইপ 2টা কত সহজ। তাহলে এখন যদি আমরা এই টাইপ 3টা ভালো করে শিখি তাহলে টাইপ 4টা তোমার কিছুই মানে কোনো একদম সমস্যাই হবে না। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের টাইপ ভিত্তিক আকারে সাজানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা, তোমাদের গণিতটাকে সহজ থেকে আরো সহজতর করে নিয়ে আসার মূল উদ্দেশ্য থেকে আমরা এই কাজটা যে করেছি। অনেক চিন্তা ভাবনা গবেষণা করে আমরা নিয়ে আসছি। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগছে। এরপরও যদি কারো কোনো কোথাও সমস্যা হয় আমাকে নির্দ্বিধায় তোমার কমেন্টে জানাবা। ঠিক আছে, আমি আরো সহজ করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা টাইপ 3টা শুরু করব এবং টাইপ 3তে এই 14 নাম্বার এই তোমার অনুশীলনের 1, আমরা কিন্তু কতটা আছি অনুশীলনী 1-এ। এই অনুশীলনী 1-এর 14 নাম্বার যে ম্যাথগুলো রাখা হয়েছে সেগুলো বলছে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সদৃশ, দেখো 2টা কথা কিন্তু আছে। আমরা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়, একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাহলে সেটাকে কিভাবে আবৃত দশমিককে প্রকাশ করতে হয় সেটা কিন্তু টাইপ 1-এ শিখেছি। এখানে নতুন একটি কথা যুক্ত আছে, সেটা হচ্ছে সদৃশ। সদৃশ মানে কি? সমান। এখানে তার মানে তোমাকে মিনিমাম 2টা কিন্তু দুইটা তোমার যে দশমিক যে মান দেওয়া থাকবে, 2টা মান থাকবে, তাছাড়া তুমি কিন্তু সদৃশ করতে পারবে না। সদৃশ, দেখো সদৃশ করা মানে তুলনা করা, মানে তুমি নিজের সাথে কি নিজের তুলনা করা যাবে, ঠিক আছে, বাট সেটা কি আসলে ততটা সব সময় যে ঠিক হবে বিষয়টা বা মানানসই হবে না। দুইজনের সাথে তুলনাটা সব সময় কি হয়, একটা তোমার মানানসই হয়। তো দেখো যে মনে করো যে এখানে তোমার সদৃশ মানে সমান বলতে এখানে দেখো যে আবৃত দশমিকে কিন্তু প্রকাশ করা আছে, কিন্তু আবৃত দশমিকে যে দেখো ওপরে যেহেতু পৌনঃপুনিক আছে তার মানে কি আবৃত দশমিকে প্রকাশ করা আছে, কিন্তু এখানে সদৃশ কথাটা উল্লেখ করা আছে। সদৃশ মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, যতগুলো পৌনঃপুনিক ছাড়া আর যতগুলো পৌনঃপুনিক সহ থাকবে, 2টা যে মান দেওয়া থাকবে বা 3টা দেওয়া থাকবে তাদের সবাইকে সমান হতে হবে। আমি বিষয়টা তোমাদের দেখাচ্ছি। এটা নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো, বাট তোমাদের আগে বোঝানোর চেষ্টা করাচ্ছি, মানে ফিল করানোর চেষ্টা করাচ্ছি আসলে বিষয়টা কি। সদৃশ মানে দেখো আমি এই এক্সাম্পলটা যদি এখানে ধরি যে 2.23, তারপর এখানে কি আছে, পৌনঃপুনিক আছে, তাই না? এখানে 5.2, তারপরে 3, তারপরে আছে 5। তো দেখো এখানে কিন্তু দশমিকের পর একটা সংখ্যা, এখানে দশমিকের পর একটা সংখ্যা ফাঁকা, পৌনঃপুনিক নাই, ঠিক আছে। এখানে দেখো দশমিকের পর একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এখানে দশমিকের পর 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাহলে তো সদৃশ হচ্ছে না। সদৃশ হচ্ছে না। সদৃশ কথাটার অর্থ সমান কিন্তু না, মানে যে সমান হতে হবে 2টা মান যে সমান হবে এমন কথা না। সদৃশ মানে কি সদৃশ আবৃত দশমিক মানে দশমিকের পর এর জয়টা সংখ্যা থাকবে। দেখো দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, ঠিক আছে, কিন্তু দশমিকের পর পৌনঃপুনিক এখানে একটা, এখানে পৌনঃপুনিক 2টা। তাহলে এখানে যদি তুমি পৌনঃপুনিক দিয়ে মনে করো যে 7 দিলা, তাহলে দেখো তো যে দশমিকের পর এই যে দেখো দশমিকের পর একটা সংখ্যা পৌনঃপুনিক ছাড়া, এখানে একটা পৌনঃপুনিক ছাড়া, ঠিক আছে। এখানে দশমিকের পর 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক, এখানে 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাহলে 2টা সংখ্যা কি সদৃশ। অর্থাৎ দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর যে পৌনঃপুনিক যদি থাকে বা পৌনঃপুনিক যদি না থাকে, যেগুলো তো থাকবে বা থাকবে না, অবশ্যই সমান সংখ্যক হতে হবে। সমান সংখ্যা কিন্তু না, কারণ সমান সংখ্যা হতে গেলে তাহলে এখানে 2 আর 2 হতে হবে, এখানে 2 2, এখানে 3 3, এখানে 7 7 বা 5 5, মানে সেম থাকতে হবে। সেই বিষয়টা কিন্তু নয়। সদৃশ মানে দশমিকের পরে, আবার দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ সহজ আমি শেষ কথা বলছি যে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া জয়টা সংখ্যা থাকবে, এখানে যদি 3টা থাকে, মনে করো 3টা থাকে, আমি দিলাম 7.5, তারপরে 2 দিলাম, 6 দিলাম, আরো এখানে একটা সংখ্যা দিলাম 7 দিলাম। তাহলে দেখো দশমিকের পরে এখানে এখন যদি পৌনঃপুনিক দিই, দশমিকের পরে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, সরি এখানে
দশমিকের পরে একটা সংখ্যাতে কি নাই, পৌনঃপুনিক নাই, এখানে একটা সংখ্যাতে পৌনঃপুনিক নাই। এখানে দশমিকের পরে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এখানে দেখো দশমিকের পরে তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাহলে তিনটা সংখ্যা কিন্তু সদৃশ হচ্ছে না। আমি যদি 7 সংখ্যাটাকে কেটে দিই, এখন যদি 6-এর উপর পৌনঃপুনিক দিই, তাহলে তিনটা সংখ্যা কি হয়ে গেল, সদৃশ হয়ে গেল। আশা করি মূল যে কনসেপ্ট সেটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা ম্যাথে সরাসরি চলে যাব। ঠিক আছে, আমরা ম্যাথে সরাসরি চলে যাব। আমরা এখানে একটু আমরা এখানে পৌনঃপুনিক দেই না, লাস্টে যে ম্যাথটা সেটাতে একটু পৌনঃপুনিক কোথায় একটু দেখে নিই। 2.1 তোমার হচ্ছে যে 9-এর উপর এখানে পৌনঃপুনিক হবে। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব, একটু আমাকে বলো তো কোনটা দিয়ে শুরু করি। আমরা প্রথমটা দিয়ে শুরু করি নাকি সহজ দিয়ে শুরু করি? সহজ দিয়ে শুরু করলে আমার মনে হয় ভালো হবে। আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। দেখো সমাধান, আমি এখানে খুব বেশি বিস্তারিত লিখবো না, এখানে শুধু তোমাদের নিয়মটা তোমাদের হচ্ছে শর্টকাটে হচ্ছে যে সহজে বোঝানোর চেষ্টা করব এবং উপস্থাপনের চেষ্টা করবো। দেখো এখানে আমরা এই যে দেখো ক নাম্বারটা প্রথমে উঠাবো। দেখো প্রথমে কি আছে, প্রদত্ত যে মানগুলো দেওয়া আছে সেগুলো আছে কি 2.23, তারপরে কি আছে বলতো 5.23 ওপর হচ্ছে পৌনঃপুনিক, তারপরে 5-এর উপর পৌনঃপুনিক। এখন এই যে সংখ্যাটা আছে এখানে তুমি লিখো 2.23, তারপরে এই 5.23 ওপর হচ্ছে পৌনঃপুনিক, 5-এর উপর পৌনঃপুনিক। এখন দেখো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় বা এই নিয়মটা কিভাবে আমরা নিয়মটা কি আসলে দেখো এখানে তুমি চাইলে তোমার লিখতে পারো, আমি যে কথাগুলো বলবো সেগুলো লিখতে পারো। দেখো এখন আমরা বলছি যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর একটু তো এখানে দেখো যেগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে সেগুলোকে আমরা বলি কি আবৃত দশমিক, যেগুলোর সংখ্যার উপর পৌনঃপুনিক নাই সেগুলো হচ্ছে কি অনাবৃত। পৌনঃপুনিক নাই মানে অনাবৃত, তাহলে আবৃতর অনাবৃতটা হয় দশমিকের পরের যে সংখ্যাগুলো সেগুলো নিয়ে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে আমরা অনাবৃত অংশ নিয়ে কাজ করব, অর্থাৎ যেগুলোতে পৌনঃপুনিক নাই দশমিকের পরে, আর দশমিকের পরেই তো পৌনঃপুনিক হবে বা হবে না দশমিকের পরে। ঠিক আছে, তো অনাবৃত্ত অংশ এখানে শুধু কি আছে বলতো 2 আছে, এখানে অনাবৃত্ত অংশ হচ্ছে 2। তো অনাবৃত্ত অংশের সর্বোচ্চ যতগুলো সংখ্যা, এই যে এখানে একটা এই যে প্রথম সংখ্যাটা তুমি বিবেচনা করো, এখানে অনাবৃত্ত অংশের দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এখানে কয়টা বলতো, একটা না? তারপরে 2 নম্বরে এই সংখ্যাটাতে আছো, দশমিকের পরে অনাবৃত্ত অংশের সংখ্যা কত বলতো, একটাই। তাহলে এখানে যদি 2টা হতো তাহলে এখানেও যখন আমরা এর মানটা যখন সঠিক মানটা লিখতাম তখন কিন্তু এখানে 2 হতো। আমরা বিষয়গুলো হয়তো একটু কনফিউশন থাকবে, বাট আস্তে আস্তে বিষয়গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা ম্যাথে হয়তো বা সকল কনফিউশন দূর হবে না। দেখো আমাদের নিয়মটা হচ্ছে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, মানে এখানে কয়টাতে পৌনঃপুনিক নাই, একটাতে নয়, এখানে হচ্ছে একটাতে নাই। এখানে যদি 2টা না থাকতো, এখানে যদি মনে করো 2টা না থাকতো তাহলে এখানে তোমাকে এই যে 2.23 আগে লিখতে হতো, কিন্তু এখানে যেহেতু দেখো যে একটা মাত্র এখানে একটা সংখ্যার উপর কি নাই, পৌনঃপুনিক নাই, এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাহলে তোমাকে এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক দিতে হবে না। এরপরে দেখো এটা আমাদের অনাবৃত অংশের কাজ গেল, এবার আমাদের আবৃত অংশের কাজ। দেখো এই যে সংখ্যাটা আছে, প্রথম যে সংখ্যাটা সেখানে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। তারপরে দ্বিতীয় সংখ্যাটাতে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে বলতো, 2টা সংখ্যার উপর, এই 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। তাহলে 1 আর 2 এর লসাগু কত বলতো, 2 একে 2। তাহলে এই যে 2টা বসবে, 3 তাহলে এখন কয়টা বসবে, 2টা বসবে। তাহলে এই যে 3 আর 3, কারণ এই যে তোমাকে 2 হচ্ছে লসাগু, তাহলে এই 2টা তোমাকে পূরণ করে দিতে হবে। তাহলে 3 আর 3, তাহলে এখানেও পৌনঃপুনিক, এখানেও তোমার বসায় দাও। তাহলে এই সেম নিয়মে এখন লেখো, তাহলে 5.2 দেখো যে
অনাবৃত্তের সংখ্যা কয়টা হবে এখানে বলো তো? একটাই হবে, কারণ এক এক সর্বোচ্চ হচ্ছে এক, তাই একই একটাই বসবে। আর আবৃত অংশ, আবৃত অংশ কয়টা বসবে বলো তো? দুইটা, দুইটা বসবে না? 3 আর 5, 3 আর 5, এই যে দুইটার উপর পৌনঃপুনিক। দেখো এখানে মূল বিষয়টা আমি আবার বলছি। এখানে আবৃত আবৃত দশমিকের জয়টা সংখ্যার উপর আবৃত হচ্ছে যে থাকবে, এই পৌনঃপুনিক থাকবে, তাদের হচ্ছে তোমার হচ্ছে লসাগু। এর একটা সংখ্যার উপর পৌনঃপুনিক তাই 1 লিখেছি, দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক তাই 2 লিখেছি। এদের কি তোমার হচ্ছে লসাগু তোমাকে নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করতে জানি না আমরা, সেই 6, 7, 8 এর ছোট ছোট তোমার হচ্ছে লসাগু গুলো শিখে আসছি। এবার তাই এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক। আর এইটা হচ্ছে কি অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। তাহলে এখানে কি, এখানে অনাবৃত অংশের যতগুলো সংখ্যার উপর কি থাকবে না, অনাবৃত অংশের যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না, সর্বোচ্চ যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না। তাহলে এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাহলে 1 1। যদি এখানে সাপোজ, আমি সাপোজের কথা বলছি এখন, এই ম্যাথটা ধরো এরকম ভাবে আছে, তাহলে কি হতো বলতো? এই যে দেখো একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাহলে এখানে 2 হচ্ছে বসে যেত, একটার উপর নাই, দুইটার উপর নাই। তাহলে দুইটা সংখ্যাতে তুমি কি পৌনঃপুনিক দিতে পাইতা না, দুইটা মানে সর্বোচ্চ দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাহলে এখানে তুমি 2 এর উপর পৌনঃপুনিক দিতে পাইতা না। ঠিক আছে, এবার দেখো যখন এখানে এরকম ভাবে থাকবে, যদিও এটাতে এটা সম্ভব না, বাট আমি তোমাকে এটা সিম্পল হিসেবে দেখাচ্ছি। ঠিক আছে, তোমাকে সিম্পল হিসেবে তোমাকে দেখাচ্ছি। এবার দেখো এখানে দেখো যে আবৃত দশমিক, এখানে একটার উপর কি আছে পৌনঃপুনিক, এখানে একটার উপর পৌনঃপুনিক আছে। তাহলে 1 আর 1 এর তোমার হচ্ছে লসাগু কত বলো তো? একই না? 1 আর 1 এর লসাগু 1। তাহলে তখন তোমার এই যে তোমার হচ্ছে এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক হতো। একটু হয়তো বিষয়গুলো কনফিউশন লাগছে, বাট আমরা সামনে তো হচ্ছে যে আবার একটু খেয়াল করো, আমাদের বিদ্যুৎ চলে যায় হচ্ছে, সমস্যা হয়েছে। তো হচ্ছে দেখো, তো আমি যে হচ্ছে বিষয়টা তোমাদের বলছি, আমরা সামনে আরো যে ম্যাথগুলোতে যাব, সেগুলো আস্তে আস্তে আমাদের সবগুলো বিষয় তোমার হচ্ছে যে ক্লিয়ার হবে। তো হচ্ছে ঠিক আছে, দেখো তাহলে এটাকে আমরা যদি হচ্ছে যে এটাকে যদি আমরা এখন হচ্ছে যে অ্যান্সার লিখি, তাহলে আমাদের কি হবে বলো তো? তো আমাকে বলো। তাহলে এই সংখ্যার উপর পৌনঃপুনিক, এই সংখ্যার উপর তোমার হচ্ছে পৌনঃপুনিক। তাহলে আমরা যখন উত্তর লিখবো, তাহলে কি হবে বলো তো? 2.23, 3 এর উপর হচ্ছে পৌনঃপুনিক, তারপরে কি 5.23 হচ্ছে 5, 3 এর উপর হচ্ছে যে তোমার হচ্ছে যে পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে দেখো তো দশমিকের পর একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এই সদৃশ আবৃত দশমিককে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। তো এটাই হচ্ছে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে এভাবে আমরা প্রকাশ করে থাকি। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো এখন দেখো আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। আমরা এখন দেখি, আমরা এই তোমার হচ্ছে গ নাম্বারটা হয়তো বা সলভ করলে না, দেখি আমরা খটা সলভ করলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো। হচ্ছে দেখো এই কলম একটু হচ্ছে যে আমরা অন্য কলমে লিখি। হ্যাঁ, এবার হচ্ছে দেখো আমরা এবার তোমার হচ্ছে খ নম্বরটা অ্যান্সার করবো। আমরা এই খ নম্বরকে সলভ করবো। আমাদের কি আছে বলতো? 7.26 এর উপর হচ্ছে পৌনঃপুনিক, এই হচ্ছে 6 এর উপর পৌনঃপুনিক, তারপরে 4.23, তারপরে হচ্ছে কি 7 এর উপর পৌনঃপুনিক। তাহলে এখন এই সংখ্যাগুলো লিখি, আমরা এই সংখ্যাগুলো লিখি। 7.26 এর উপর পৌনঃপুনিক, এই 6 এর উপর হচ্ছে পৌনঃপুনিক, ইকুয়াল 4.23, তারপরে হচ্ছে 7 এর উপর পৌনঃপুনিক, তাই না? এবার দেখো তো, দেখো দশমিকের পরে কতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। এখানে প্রথমে একটা সংখ্যার উপর নাই, তারপরে দুইটা সংখ্যার উপর এখানে পৌনঃপুনিক নাই, তাহলে 1 আর 2, তাহলে সর্বোচ্চ কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। তাহলে এইটা আমরা এখানে যদি এখন লিখি 7.26, এই 26 হচ্ছে লিখে ফেললাম। এরপরে এখানে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। নিচে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, 1 আর 1।
তাহলে 1 আর 1 এর লসাগু কত বলো তো? একই না? তাহলে যে সংখ্যার উপর পৌনঃপুনিক আছে সেই সংখ্যাকে তুমি এখানে লিখে দাও, দিয়ে 6 এর উপর পৌনঃপুনিক দিয়ে দাও। যখন তুমি পৌনঃপুনিক ছাড়া যে মানগুলো লিখবা তাদেরকে কি পৌনঃপুনিক সহ নিতে পাবা, কিন্তু যখন যেগুলো সংখ্যার উপর তুমি পৌনঃপুনিক নিবা, যদি এখানে মনে করো যে 2 আসতো লসাগু, তাহলে 6 কেই তোমাকে ডাবল লিখতে হতো, 6 কে ডাবল লিখতে হতো, কারণ পৌনঃপুনিক অংশর যেগুলো মানগুলো থাকবে সেগুলোর উপরেই তোমাকে রিপিট করাতে হবে বা পৌনঃপুনিক দিতে হবে। তুমি এই 2 কে কিন্তু পৌনঃপুনিক দিতে পারবে না। ঠিক আছে, এই বিষয়টা যেন খেয়াল থাকে তোমাদের, এই বিষয়টা যেন খেয়াল থাকে। এবার দেখো 4.237, তাহলে এখানে আমরা কি কি দেখলাম, যে সর্বোচ্চ যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক নাই সেই তয়টা সংখ্যা হচ্ছে লিখতে হবে। তাহলে এখানে কি 4.2 হচ্ছে 3 হচ্ছে লিখে ফেললাম, এই যে 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। এরপরে কি তোমার হচ্ছে কি পৌনঃপুনিক কয়টা সংখ্যার উপর হবে? দশমিকের পরে জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এই যে 7 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে এই যে 7 তুমি হচ্ছে বসায় দাও। এখানে হচ্ছে লেখাটা একটু সমান করে লিখতে পারো, একটু সমান করে লিখলে বেশি সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে আমাদের মনে হয়। তাহলে এবার দেখো তো সদৃশ আবৃত দশমিকে হয়েছে কিনা, সদৃশ হয়েছে না? দশমিকের পরে 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, নিচেও 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক। এটাই হচ্ছে অ্যান্সার। তোমার নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে এটা। আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পারছি। এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, আমি আবারও চেষ্টা করব, তোমাদের আরোবারও চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, তো ভালো মন্দ এবং তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো আমাদের একটু জানাও, আমাদের একটু কমেন্ট করে জানাও তো তোমরা, এবং ভিডিওগুলো কেমন লাগছে, যদি খারাপ লাগে সেটাও জানাও, যদি বুঝতে না পারো সেটাও জানাও। আমার ভিডিও দেখছো তার মানে ভালো বলতে হবে এমন কোনো বিষয় না বা কথা না। ঠিক আছে, তোমাকে যেমন লাগছে তেমনটা আমাকে তোমার জানাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমাদের বোঝাতে পারছি কিনা। দেখো এবার গ নাম্বার ম্যাথটা আমরা সলভ করে দেবো। 5.7 এর উপর হচ্ছে পৌনঃপুনিক, তারপরে 8.3, তারপরে হচ্ছে 4, 3 উপর পৌনঃপুনিক, 4 উপর পৌনঃপুনিক, তারপরে 6.2, তারপরে হচ্ছে কত 4, তারপরে হচ্ছে কত বলতো 5, 2 4, তারপরে হচ্ছে 5। দেখো এখন এই সংখ্যাগুলো আমরা এখানে লিখবো। তাহলে 5.7 হচ্ছে লিখে ফেললাম, 8.3 হচ্ছে 4 লিখে ফেললাম, 6.245 হচ্ছে লিখে ফেললাম। দেখো তো এবার দেখো দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? এখানে একটা সংখ্যার উপরেও মানে পৌনঃপুনিক ছাড়া কোনো অংশই নাই। ঠিক আছে, তাহলে এখানে তুমি 0, এখানেও কি তারপরেরটাও 0, তারপরেরটাও 0, তাই না? যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, মানে এখানে সর্বোচ্চ কতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? 0 সংখ্যক উপর সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই। তাহলে এই 5.8.6টা তুমি বসাই দাও। এরপরে দেখো তার যেগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক বসবে সেগুলোকে আমরা কিভাবে লিখি বলতো? ওদের তোমার লসাগু নির্ণয় করে। তাহলে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, না পৌনঃপুনিক আছে, তারপরে 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তারপরে এই যে দেখো এখানে পৌনঃপুনিক মানে এই 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। ঠিক আছে, তাহলে 1 2 3 এর তোমার লসাগু কত বলো তো? 6 না? একটু আমাকে দেখে বলো তো, 6 না? তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক হবে? 6টা সংখ্যার উপর পৌনঃপুনিক হবে। তাহলে যে 7 কে তুমি কয়বার লিখবা? 6 বার লিখবা না? 7 7 7 1 2 3 4 5 6, এই এখানে একটা পৌনঃপুনিক দাও, এখানে একটা পৌনঃপুনিক দাও, এই শেষে আর শুরুতে পৌনঃপুনিক দেওয়া মানে এর ভিতরে সবাইকে পৌনঃপুনিক দেওয়া। এরপরে দেখো 3 আর 4, তাহলে কি 3 4 3 4 3 4, টোটাল কয়বার হলো বলো তো? 6 বার হলো, হচ্ছে তোমার লিখে ফেললা। এরপরে দেখো 2 4 5 2 4 5 2 4 5, এই প্রথমে পৌনঃপুনিক, তারপরে পৌনঃপুনিক। নির্ণেয় আবৃত দশমিক হচ্ছে যেটা। ঠিক আছে, এটা কি তোমরা আশা করি বুঝতে পারছো? এখানে কিন্তু লসাগু বা এরকম কিছু না, এখানে সর্বোচ্চ জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না, তয়টা সংখ্যা লিখতে হবে। এখানে পৌনঃপুনিক ছাড়া কেউ নাই, তাই আর লেখার প্রয়োজন নাই। আর যেগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে তাদের হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, এরপরে দেখো আমরা লাস্ট যে ম্যাথটা সলভ করে দেবো, আমরা যে ঘ নাম্বার ম্যাথটা সলভ করে দেবো। দেখো আমরা ঘ নাম্বার ম্যাথটা সলভ করে দিব।
কি আছে 12.32, এরপরে কি 2.19, তারপরে হচ্ছে দশমিক, তারপরে 4.32, তারপরে 5 এর উপর পৌনঃপুনিক, 6 এর উপর পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখো তো যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। প্রথমে সংখ্যাটা আছে এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তারপরে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তারপরে কি দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। এই যে দেখো দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। তাহলে সর্বোচ্চ কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? সর্বোচ্চ দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। তাহলে দশমিকের পরে যে তুমি সংখ্যা লিখবা কয়টা পৌনঃপুনিক ছাড়া লিখবা? দুইটা। তাহলে 12 দশমিক কত বলতো 32, এখানে 2.19, এখানে কি 4.32। এরপরে দেখো এবার যেগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তাদের কি আমরা নির্ণয় করব বলতো? লসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে পৌনঃপুনিক কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক? একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তার মানে ওটা লেখার প্রয়োজন নাই। এখানে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক? একটা সংখ্যার উপর পৌনঃপুনিক 1 লিখো। এখানে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক? দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক। তাহলে 1 আর 2 এর লসাগু কত বলতো? 2। তাহলে দেখো দশমিকের পরে তাহলে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক দিবা? দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক দিবা। তাহলে দশমিকের পরে এখানে তো পৌনঃপুনিকের অংশ নাই, তাহলে তুমি দুইটা জিরো লিখো, তার উপর পৌনঃপুনিক দিতে পারো, ঠিক না? হ্যাঁ, দুইটা জিরো লিখে তার উপর পৌনঃপুনিক লিখতে পারো। ঠিক আছে, এরপরে দেখো কোন সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? 9 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে দুইটা 9 লিখে দাও। এরপরে দেখো 5 আর 6 আছে, তাহলে 5 আর 6 এর উপর পৌনঃপুনিক দিয়ে দাও। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, তুমি 1 থেকে কিন্তু লেখা শুরু করতে পারবে না। যে সংখ্যাগুলোর উপর পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যাগুলোকেই তোমাকে লিখতে হবে। সেই সংখ্যার উপর যতবার পৌনঃপুনিক দিতে হবে সেইগুলোকেই দিতে হবে। আর পৌনঃপুনিক যখন ছাড়া সেগুলো তুমি পৌনঃপুনিক অংশকেও লিখতে পারো। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।